নমস্কার বন্ধুরা, রাধার লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি করছি কাশ্মীরি আলুর দম। এই কাশ্মীরি আলুর দম আপনারা হয়তো বাড়িতে অনেকবারই বানিয়েছেন, কিন্তু এর স্বাদ দ্বিগুণ করার জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি আদা টুকরো করে ছোট ছোট করে, এবং দুটো টমেটো টুকরো করে নিয়ে নিয়েছি। চাল মগজ দিয়ে দিলাম 1 মুঠো, আর দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামের পরিমাণটা আপনারা একটু বেশি করে দেবেন। আর 4টে লঙ্কা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি মিহি করে পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে, দেখে হয়তো বুঝতেই পারছেন খুব সুন্দর মিহি করে পেস্ট করেছি। নিয়ে নিয়েছি এখানে বড় সাইজে দুটো দারচিনি, গোটা ধনে, লবঙ্গ, গোলমরিচ, গোটা জিরে এবং শুকনো লঙ্কা। এবার আমি মশলাটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 6 থেকে 7টা গোলমরিচ এবং 8 থেকে 9টা লবঙ্গ দিয়ে দিয়েছি, গোটা ধনে এবং দারচিনি দিয়ে এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা জিরেটা দিয়ে আমি ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে আমি একটু ঠান্ডা করে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো করা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেবো। এদিকে আমি পরিমাণ মতন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এখানে একটা আলু, ছোট সাইজের আলুগুলো 2 টুকরো করেছি, বড় সাইজের আলুগুলো 4 টুকরো করে নিয়েছি। আমি 2 চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে ওটাকে মিশিয়ে নিয়েছি। আলুটাকে নিয়ে গরম তেলের মধ্যে ভালোভাবে ওটাকে ছেড়ে দিলাম, দিয়ে লাল লাল করে আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে আমাদের আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা আমার 60% সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে তেল ঝরিয়ে আমি আলুটাকে তুলে নেব। আলুটা আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব বড় সাইজের 2টো এলাচ এবং 2টো তেজপাতাকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আমাদের মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার বেরিয়ে যায়। এবার আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 2 চামচ। মশলাটাকে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে দেবেন। দিয়ে আমি এই যে বেটে রাখা মশলাটি ওটা আমি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো মিক্সারের মধ্যে একটু জল, যাতে আমাদের মিক্সারের এক্সট্রা যে মশলাটা আছে সেটা ধুয়ে আমরা নিয়ে নেব। দিয়ে ওই জলটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা আমাদের ফুটে উঠেছে, ওই অবস্থায় আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, 2 চামচ দিলাম। দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম একটু ঢাকনা খুলে আমি আরেকটু দিয়ে দিলাম দই। এখানে আমার দইয়ের পরিমাণ আছে 100 গ্রাম। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই দইটা আমাকে একটু অল্প করে দিয়ে দেবে, নাহলে কাশ্মীরি আলুর দমটা বেশি টক হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে আপনাদের একদম লোতে রাখতে হবে, দইটা না হলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কত সুন্দর ফুটছে। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমার মশলাটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুটা। দিয়ে ভালোভাবে মশলার সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব একটু।
এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলের পরিমাণ আপনাদের একটু অল্পই দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ভেজে রাখা যে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা আমরা দিয়ে দেবো এখনই। দিয়ে দেবো কসুরি মেথি, হাতের সাহায্যে এইভাবে ঘষে আমরা দিয়ে দেব গুঁড়ো গুঁড়ো করে। এতে আপনাদের কাশ্মীরি আলুর দম খুব সুন্দর ফ্লেভার এবং খুব সুন্দর টেস্ট হবে। দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দেব ঢাকনা কিছুক্ষণ, যাতে আমাদের আলু বাকি সেদ্ধ হয়ে যায়। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আমার একদম এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই লাস্টে আপনারা ঘি দেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।